বন্ধু বন্ধু যা বলবো। হ্যাঁ হ্যাঁ না 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 কিচ্ছু না, এখানে একটা বাইক পড়ে আছে, সেগুলো পাঠাচ্ছে, পুলিশের বাইক পড়ে আছে, পুলিশও নেই, পুলিশও নেই। পিছিয়ে কিসে মুভিটা, এই বাইকের মুভিটা हमारा भाई क्या करता है? हम तोला वाला है बोलो पीछे तो কোথা নিয়ে গেছে? হ্যাঁ মালটা কোথায় থাকে? আমি বুঝতে পারিনি, আমি বাবার কাছে যাচ্ছি বাবাকে দেখতে, কালকে বাবা ছুটি দেবে। আমি ঢুকতে গিয়ে দেখি না ছেলেটা গলায় গামছা দিয়ে বেরোচ্ছে। আমি চোখের সামনে দেখা কালো রঙের চেক চেক জামা, গলায় গামছা দিয়ে বেরোচ্ছে। বুকে ছেলেকে বলছি না না সিটি হসপিটালে ঢুকেছে, আমি জানি না ওকে নিচ্ছে না। রাজনৈতিক রং লাগাচ্ছে, তৃণমূল রাজনীতিক রং তো প্রকাশ পক্সো কেসে ছিল, রাজ পান্ডের সঙ্গে কেস পার্টনার ছিল, ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল। তৃণমূল কর্মী বলে জানিয়েছে 17 নম্বর ওয়ার্ডে বিজেপির লোক। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পান্ডের শুটার। সে রাজ পান্ডে হলো মনোজ পান্ডের ভাগনা, মনোজ পান্ডে হলো রেওয়ারাহা তৃতীয় পুত্র। তো এবার ইকুয়েশনটা কি হলো, আমি তো বারবার পুলিশকে বলছি, এই রাজ পান্ডে এই প্রকাশকে সিবিআই এক কেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি, বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছিল, সেই কেসে কিন্তু এদেরকে সিবিআই আরেস্টও করিয়েছিল, পুলিশ আরেস্ট করেছিল, পুলিশ আরেস্ট পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল, ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল। তারপরে এই রাজ পান্ডে ছাড়া পায়, এই একটা মেয়েকে রেপ করেছিল, তখন এর এগেনস্টে একটা পক্সো মামলা হয়েছে। পার্থভূমি বলছে দাদা বিজেপি পরে প্রকাশ চৌধুরী এবং সেই নাকি তৃণমূল কর্মীদের গিয়ে বলেছে যে তৃণমূল করা যাবে না এলাকায়। সে তো প্রকাশ পার্থভূমিক তো বাচ্চা ছেলে আছে, এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে, ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে। তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে, আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন। তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদের পার্টি হয়ে গেছে। এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে। আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে। মনোজ পান্ডে বলে যে বিজেপি করে, বিজেপি অনেকদিন ধরে বিজেপি করে, কে ছাড়িয়ে নিয়ে এলো বিজেপি করে? তা বিজেপি করে তো যার গুলি লেগেছে সে কি বলছে? সে কিছু বলেছে বিজেপি করে না সিপিএম করে? ধরতে পারলো না প্রকাশকে। ধরতে পারবে কেন? পুলিশই তো। সোমনাথ শ্যাম, মনোজ পান্ডে, দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে। একটা থানায় জিডি লেখা হয় আর ও একটা জিডি লিখে, কোথায় থেকে কোন রোজগার করতে হবে, কোথায় থেকে কাকে ছাড়াতে হবে, কোথায় মদের থানার পিছনে মদের ঠেক চলে, সেই নিয়ে ওই গন্ডগোল হয়েছিল রাজ পান্ডে আর একটা ওনার ক্রিমিনাল এসিপির অফিসের পাশে, ব্যাপক মারামারি হয়েছিল। তখন রাজ পান্ডে, মনোজ পান্ডে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।